এক সময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবোধ করত, এখন কেউ লজ্জাবোধ করবে না। এটা হয়েছে নিউট্রাল। তারপর একটা যুগ আসলো, প্রেমপত্র লেনদেন হতো। আমরা জানি না, আমাদের দাদা বাবারা জানে, ওই জেনারেশন জানে। ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে, রিকশায় ঘুরবে, বাইটা করবে। এখন তারপর একটা জেনারেশন আসলো, এটা নিউট্রাল হয়ে গেল। তারপরে আরেকটা আসলো, এরা আর ওইসব এরাই সরাসরি কাজ করতে চায়, সরাসরি অন্যায় করতে চায়, সরাসরি জেনা। এখন সেই যুগ চললো। তারপরে আবার পরকীয়াটা আসলো, সিরিয়াল দেখায় দেখায় পরকীয়া, বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে, বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে, এই যুগ চললো। তারপরে শুরু হলো কি সমকামিতা, ছেলে ছেলে জেনা করা শুরু করলো, নাউজুবিল্লাহ। এখন ওটা চলতেছে আর কি, এখনকার সমাজ ওইদিকে যাচ্ছে। এটা যেতে না যেতেই আবার নতুন করে শুরু হলো ট্রান্সজেন্ডার। এটা কি ট্রান্সজেন্ডার মানে সে বলছে আমি বাহ্যিকভাবে ছেলে কিন্তু মনটা মেয়ের মতো, বাহ্যিকভাবে ছেলে মনটা মেয়ের মতো। তাহলে চিকিৎসা কিসের করা দরকার, দেহের না মনের? তো সে ওই দিকে গেল না, সে গেল কোন দিকে? সে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে মেয়ে হয়ে গেল, এবং এটার স্বাধীনতা চাওয়া হচ্ছে। এটাকে বলছি ট্রান্সজেন্ডার। কি বলছে? এটাও আমরা এখন দেখছি, নতুন একটা যুগ আসতেছে। আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন। এবং আমার মনে হয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি। সুদের মধ্য দিয়ে, জেনার মধ্য দিয়ে, ব্যভিচারের মধ্য দিয়ে, অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে, ঠিক আছে, সমকামিতা প্রমোট করার মধ্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি। যদি আসে, আল্লাহ না করুক, ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা। কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই, ওদের উপরে আরো বেশি করে গজব আসবে। আল্লাহ পাক হেফাজত করুন।